ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার এ লাগোর নিরাপত্তা বলয় ভেঙে অনুপ্রবেশের সময় নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছেন এক তরুণ। সিক্রেট সার্ভিস জানিয়েছে শটগান এবং একটি ফুয়েল ক্যান নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ২০ বছর বয়সী ওই তরুণ। যদিও ঘটনার সময় ওয়াশিংটনের হোয়াইট হাউসে অবস্থান করছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র মার এ লাগো। স্থানীয় সময় রোববার দুপুরে সেখানকার কঠোর নিরাপত্তা বলয়ে ঢুকে পড়েন সশস্ত্র এক ব্যক্তি। পরে তাকে গুলি করে হত্যা করে মার্কিন সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিসের কমিউনিকেশন বিভাগ জানিয়েছে, গুলিতে নিহত হওয়া ব্যক্তি নর্থ ক্যারোলিনার বাসিন্দা। কয়েকদিন আগে তার পরিবার তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। অনুপ্রবেশের সময় তার সাথে ছিল একটি শটগান ও ডিজেল ক্যান। তবে ঘটনার সময় ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা অন্য কোনো ব্যক্তিও সে সময় মার এ লাগোতে উপস্থিত ছিলেন না। এরই মধ্যে যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই, ইউএস সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিস। তদন্তকারীরা ওই ব্যক্তির অতীত ইতিহাস, কার্যকলাপ এবং সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখছেন। প্রথমত, আমি সিক্রেট সার্ভিস এবং পাম বিচ শেরিফের অফিসকে এই বিষয়ে দ্রুত সাড়া দেওয়া এবং ঘনিষ্ঠ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের এভিডেন্স রেসপন্স টিম ঘটনাস্থলটি থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং যতক্ষণ সময় লাগে আমরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাব। এফবিআই এই মামলার প্রধান তদন্ত সংস্থা। আমরা তাদের সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছি। এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন ট্রাম্প। 2024-এর 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একই বছরের 15 সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে রাইফেল সহ অবস্থান নেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরুর দিকে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।